বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে এসেছে ইমাম শরফুদ্দিন আল বুসরি রহমতুল্লাহি আলাইহি তিনি কাসিদায়ে বুরদা লেখার পর থেকে প্রতিদিন দিন রাত সব সময় তিনি যতক্ষণ জাগ্রত থাকেন আমার নবীর প্রেমের এই কবিতা কাসিদায়ে বুরদা তিনি সব সময় তেলাওয়াত করতেন। বলি সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন মুহাম্মদ সাইদ আল বুসরি মিশরের বিখ্যাত কবি, বিখ্যাত মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা, তিনি আমার নবীর প্রশংসায় কাসিদায়ে বুরদা যখন তিনি লিখলেন, দিন যায় সপ্তাহ যায়, আমার নবীর প্রেমে পাগল হয়ে ইমাম শরফুদ্দিন কাসিদায়ে বুরদা তেলাওয়াত করতে থাকেন। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন রাতের বেলায় যখন ঘুমাবেন কাসিদায়ে বুরদা আমার নবীজির শানে যেই কবিতাটা তিনি লিখলেন, রাতে শুয়ে শুয়ে অসুস্থ মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর প্রশংসায় কাসিদায়ে বুরদা তিনি তেলাওয়াত করতে লাগলেন। কবিতা, কাসিদা, ছন্দ তেলাওয়াত করতে এটা কোনো সাধারণ ছন্দ নয়, এটা হলো আমার নবীর প্রশংসায় লেখা একটা কবিতা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত কাসিদায়ে বুরদা ইমাম শরফুদ্দিন আল বুসরি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় পড়তে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি যখন ঘুমিয়ে পড়লেন, তিনি স্বপ্নে দেখলেন মদিনার নবী তার নূরের হুজরা মুবারক থেকে ইমাম শরফুদ্দিন আল বুসরির কক্ষের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ পাকের দরবারে, যে মহান মনিব দয়াময় রাব্বুল ইজ্জাত আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত সৃষ্টিকুলের মূল যে নবীজি, সেই নবী পাকের প্রতি আরো একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আবিহি ওয়া উম্মিহি ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লিম। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, শাবান মাস প্রায় শেষের দিকে, তাই না? শাবান মাসের আজকে শেষ জুমা, তারপরে ইনশাআল্লাহ আমরা মাহে রমজানে প্রবেশ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত বাড়িয়ে দেন। আমার রসুল তিনি রজব শাবান মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন। ও বাল্লিগনা, এবং আমাদেরকে পৌঁছে দিন রমাদান, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। বলুন সুবহানাল্লাহ। রসুল দোয়া করতেন। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জমিনে নূরের হুজরা মুবারকে শুয়ে আছেন। তিনি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারকে বলেছেন যে সর্বপ্রথম মানব আদম থেকে শুরু করে সর্বশেষ মানব পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আমার নবীজির আগে এসেছিলেন, আমার নবীজির সময় এসেছেন এবং কিয়ামত পর্যন্ত আসবেন, সকল মানুষের চাইতে আমার নবীজি বেশি সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। এটা রসুলে পাক তিনি তার জবান মুবারকে বলেছেন। রসুলে পাক তিনি তার নূরের হুজরা মুবারকে, তার দেহ মুবারক পচে যায় নাই, গলে যায় নাই, তিনি অন্য সাধারণ মানুষের মতো নন। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মদিনার নূরের হুজরা মুবারক থেকে এখনও তার কোনো আশিকের প্রতি তিনি তার নেক নজর দান করেন, তার কপাল খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ইতিহাস রয়েছে। ইমাম শরফুদ্দিন আল বুসরি রহমতুল্লাহি আলাইহি, যার নাম আপনারা শুনেছেন, ইমাম শরফউদ্দিন মুহাম্মদ সাইদ আল বুসরি রহমতুল্লাহি আলাইহি, তিনি মিশরের একজন বিখ্যাত কবি, সাহিত্যিক, পরহেজগার, মুত্তাকি বান্দা
ছিলেন, তিনি ছিলেন একজন নবীর প্রেমিক, একজন নবীর আশিক, বলুন সুবহানাল্লাহ। তো তিনি 608 হিজরিতে 1211 বা 1213 এর মধ্যে 1211 বা 1213 খ্রিস্টাব্দের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন মিশরে। তিনি মিশরের দুলাস কসবার সানহাজিয়া কবিলায় জন্মগ্রহণ করেন। তো তিনি আরবি ভাষায় অত্যন্ত পাণ্ডিত্য অর্জন করেছিলেন। একটা সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার ত্বকের মধ্যে, তার শরীরের চামড়ার মধ্যে এক ধরনের রোগ দেখা দেয় এবং তার শরীর হাত পা অবশ হয়ে যায়, তিনি পঙ্গু হয়ে যান। তিনি যখন পঙ্গু হয়ে যান, তো ইমাম শরফুদ্দিন আল বুসুরি রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করতেছেন যে আমি তো আমার জীবনে কত কবিতা, কত কিছু লিখলাম আরবিতে। আরবি একজন কবি তিনি ছিলেন, এত কবিতা তিনি লিখেছেন, পৃথিবীর অনেক জিনিসের প্রশংসা করে আমি আমার অসংখ্য অসংখ্য কবিতা কাসিদা লিখেছি। তো আমার এই যে রোগ হলো, আমি যে পঙ্গু হয়ে গেলাম, যার কোনো চিকিৎসা নাই, সুস্থ হওয়ার কোনো উপায় নাই। তো ইমাম শরফুদ্দিন আল বুসেরি রহমতুল্লাহ আলাই তিনি মনে মনে নিয়ত করলেন যে আমি রসুলে পাকের প্রশংসা করে বিশাল বড় একটা কবিতা লিখব এবং তার উসিলায় আমি আমার আল্লাহ পাকের দরবারে আমার সুস্থতার জন্য প্রার্থনা করব, দোয়া করব। তো ইমাম শরফুদ্দিন আল বুসেরি রহমতুল্লাহ আলাই 160 লাইনের উপরে একটা আরবি কাসিদা তিনি রচনা করলেন, যেই কাসিদাটার নাম হলো কাসিদায়ে বুরদা। যেই কাসিদার নাম হলো কাসিদায়ে বুরদা বা চাদরের কাসিদা যাকে বলে। কাসিদা শব্দের অর্থ হলো কবিতা বা ছন্দ, আর বুরদা অর্থ হলো চাদর। তো কাসিদায়ে বুরদা 160 লাইনের বেশি তিনি আরবিতে আমার নবীর প্রশংসায় তিনি একটা কাসিদা লিখে ফেললেন, বলুন সুবহানাল্লাহ। এবং এই কাসিদার ভিতরে তিনি রসুলে পাকের এত বেশি প্রশংসা করলেন, আমার নবীজি সম্পর্কে এত বেশি প্রশংসা করলেন, যেটা পৃথিবীর অন্য কোনো কাসিদায় এইভাবে এত চমকপ্রদ ভাষায় অন্য কোনো কবি বর্ণনা করতে পারে নাই, বলুন সুবহানাল্লাহ। তার কয়েকটা লাইন আপনারা হয়তো জানেন, মাওলায়ে সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা খয়রি খলকি কুল্লিহিম মুহাম্মাদান সাইয়্যিদুল কাওনাইন ও সাইয়্যিদুল ফারিকাইন, সাইয়্যিদুল কাওনাইন। আপনার এরকম অসংখ্য অসংখ্য লাইন রয়েছে এই কবিতাটার, নবীজির প্রশংসা করেছেন। ইমাম শরফুদ্দিন আল বুসুরি তিনি পঙ্গু, তিনি সব সময় নবীর প্রেমের এই কাসিদা তিনি গাইতেন, তেলাওয়াত করতেন, আবৃত্তি করতেন। উদ্দেশ্য কি? রোগ থেকে মুক্তি পাওয়া, যে আমার যখন কোনো চিকিৎসা নাই, নবীর প্রশংসায় এই কাসিদা লিখে আমি আল্লাহ পাকের কাছে চাইবো, আল্লাহ পাক যেন আমার নবীজির বরকতে আমাকে সুস্থ করে দেন, বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে এসেছে ইমাম শরফুদ্দিন আল বুসেরি রহমতুল্লাহ আলাই তিনি কাসিদায়ে বুরদা লেখার পর থেকে প্রতিদিন দিন রাত সব সময় তিনি যতক্ষণ জাগ্রত থাকেন, আমার নবীর প্রেমের এই কবিতা কাসিদায়ে বুরদা তিনি সব সময় তেলাওয়াত করতেন, বলি সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন মুহাম্মদ সাইদ আল বুসেরি মিশরের বিখ্যাত কবি, বিখ্যাত মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা, তিনি আমার নবীর প্রশংসায় কাসিদায়ে বুরদা যখন তিনি লিখলেন, দিন যায় সপ্তাহ যায়, আমার নবীর প্রেমে পাগল হয়ে ইমাম শরফুদ্দিন কাসিদায়ে বুরদা তেলাওয়াত করতে থাকেন, সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন রাতের বেলায় যখন ঘুমাবেন, কাসিদায়ে বুরদা আমার নবীজির শানে যেই কবিতাটা তিনি লিখলেন, রাতে শুয়ে শুয়ে অসুস্থ মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর প্রশংসায় কাসিদায়ে বুরদা তিনি তেলাওয়াত করতে লাগলেন। কবিতা, কাসিদা, ছন্দ তেলাওয়াত করতে 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 এটা কোনো সাধারণ ছন্দ নয়, এটা হলো আমার নবীর প্রশংসায় লেখা একটা কবিতা, বলেন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত কাসিদায়ে বুরদা ইমাম শরফুদ্দিন আল বুসেরি রহমতুল্লাহ আলাই রাতের বেলায় পড়তে 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 চোখের পানি ছেড়ে দিয়ে তিনি যখন ঘুমিয়ে পড়লেন, তিনি স্বপ্নে দেখলেন
মদিনার নবী তার নূরের হুজরা মুবারক থেকে ইমাম শরফুদ্দিন আল বুসিরির কক্ষের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। স্বপ্নে দেখতেছে নূর নবী হায়াতুন নবী তিনি ইমাম শরফুদ্দিন বুসিরির কক্ষের মধ্যে উপস্থিত হয়ে গেছে। ওহ সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন স্বপ্নের মধ্যে লক্ষ্য করলেন নূর নবীজি ইমাম শরফুদ্দিন আল বুসিরিকে ডাক দিয়ে বলল, রে শরফুদ্দিন, তুমি আমার প্রশংসা করে যে কাসিদাটা তুমি লিখেছ সেই কাসিদাটা তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। ইমাম শরফুদ্দিন স্বপ্নের ভিতরে আমার নবীজির প্রশংসায় যেই কাসিদা তিনি লিখলেন, যেই ছন্দ তিনি লিখলেন, সেই কাসিদাটা তিনি আমার নবীজিকে তেলাওয়াত করে শোনালেন। বলি সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন বলেন, আমি যখন আমার নবীজিকে এই কাসিদাটা শোনালাম, স্বপ্নের ভিতরে তেলাওয়াত করলাম, আমার রসুল অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমার কাসিদা শুনে নূর নবীজি তিনি বড় খুশি হয়ে গেলেন। তার হাত মুবারক আমার শরীরের মধ্যে বোলাতে লাগলেন, আদর করতে লাগলেন। ডাক দিলেন, বুসিরি রে, আমি রসুল তোমার উপরে বড় বেশি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি নূর নবী তার পবিত্র হাত মুবারক অসুস্থ পঙ্গু ইমাম বুসিরির শরীরের মধ্যে মেসেজ করে দিলেন, বুলিয়ে দিলেন। ইমাম বুসিরি বলেন, শুধু তাই নয়, আমার নবীজি এত বেশি খুশি হলেন, তার শরীর মুবারক থেকে একটা ইয়েমেনি নকশা করা চাদর, একটা কালো রঙের নকশা করা চাদর নবীজির শরীর মুবারক থেকে খুলে আমি বুসিরির গায়ের মধ্যে তিনি ঢেকে দিলেন। সুবহানাল্লাহ বলে। সেই নবীজি ইচ্ছা করলে এখনো আমার আপনার ঘরে আসতে পারে কিনা? নবীর প্রেমিক হতে হবে মুসলমান। নবীজি আমার তোমার মতো নয়। কি চাও নবীজির কাছে? নবীজি তোমার চাওয়া পূর্ণ করে দিতে পারেন। আমরা এমন নবীর উম্মত, বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুসিরি বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম দয়াল নবী নূর নবী তার শরীর মুবারক থেকে কালো নকশা করা একটা চাদর আমার গায়ের মধ্যে জড়িয়ে দিলেন। আমার ঘুম ভেঙে গেল। আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, আমি দেখি আমার হাত ঠিক হয়ে গেছে। আমি শোয়া থেকে উঠে বসলাম, আমি দেখি আমার শরীর ঠিক হয়ে গেছে, আমার পা ঠিক হয়ে গেছে, আমার শরীরের কোথাও আর অবশ কোনো রোগ নাই, আমার সমস্ত শরীর সুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুসিরি বলতেছে, আমার নবীজি তার হাত মুবারক স্বপ্ন যুগে আমার শরীরে বুলিয়ে দেওয়ার কারণে আমি পঙ্গুত্ব থেকে মুক্ত হয়ে গেলাম। শুধু তাই নয়, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম দয়াল নবীজি স্বপ্ন যুগে আমার শরীরের মধ্যে যে চাদরটা জড়িয়ে দিয়েছিলেন, সেই চাদরটা আমার শরীরের মধ্যে রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার রসুল মরে গেছে? আমার রসুল পচে গেছে? মুসলমান, আকীদা ঠিক করেন। আকীদা যদি ঠিক করতে পারেন, সেই রসুল এখনো আপনার ঘরে আপনার সমস্যা দূর করে দিতে পারে। জ্বলে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন। স্বপ্নে দেখলাম আমার রসুল আমার ঘরে আসলো, আমার শরীরে হাত বুলিয়ে দিল। আমি স্বপ্ন দেখলাম আমার রসুল আমার গায়ে চাদর জড়িয়ে দিল। আমি ঘুম থেকে জেগে দেখি আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম, আমার রসুলের হাতের স্পর্শে আমি সুস্থ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার শরীরের মধ্যে আমার দয়াল নবীর প্রদত্ত চাদরখানা শোভা পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুসিরি স্বপ্নের কথা কাউকে বললেন না। তিনি নবীজির প্রশংসায় যে কাসিদা তিনি লিখলেন, আল্লাহ পাকের দরবারে সুস্থতা কামনা করলেন। দয়াল নবী স্বপ্নযুগে তার ঘরে উপস্থিত হয়ে গেল। এই ঘটনা ইমাম বুসিরি কাউকে বলেন নাই। ইমাম বুসিরি পরের দিন যখন বাইরে বের হয়ে গেল, তার এক বন্ধু শরফুদ্দিন ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলল, রে ইমাম বুসিরি, তুমি তোমার সেই কাসিদাটা আমাকে দাও, আমি সারা পৃথিবীর বুকে তোমার সেই কাসিদাটা ছড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন আল বুসিরি রহমতুল্লাহ আলাইহি
তার বন্ধুকে বললেন, কোন কাসিদার কথা বলতেছো তুমি? বলে, তুমি স্বপ্ন যুগে যেই কাসিদা দয়াল নবীকে শুনিয়েছো, আমি সেই কাসিদাটার কথা বলতেছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কেমন রসুল পেলাম আমরা! রসুল চিনলাম না, রসুল মানলাম না। বনের পশু নবী চিনল, ইট কাঠ পাথর গাছ গাছালি জড় পদার্থ রসুল চিনল, রসুলের মর্যাদা বুঝলো। কিন্তু আমরা মানুষ হয়ে নবী চিনলাম না। আফসোস, আজকে যদি আমরা রসুলকে অন্তর থেকে ভালোবাসতাম, মোহাব্বত করতাম, রসুল আমাদেরকে যেইভাবে ভালোবাসতে বলেছেন সেইভাবে যদি ভালোবাসতাম, মোহাব্বত করতাম, ইমান একিনে এই জিনিসটা বিশ্বাস করতাম যে আমার নবীজির ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ পাকের মধ্যে কিছু চাইলে আল্লাহ পাক সেটা দিয়ে দেন নবীজির মাধ্যমে, এই বিশ্বাসটা যদি মুসলমানদের কলবের মধ্যে এখনো থাকতো, তাহলে মুসলমানরা এত সমস্যায় জর্জরিত হতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, ইমাম শরফুদ্দিন আল বুসেরি রহমতুল্লাহি আলাইহির মতো নবীজিকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। যদি ভালোবাসতে পারি, মোহাব্বত করতে পারি, মদিনার নবীজি তার নূরের হুজরা মুবারক থেকে বের হয়ে আমাদের গৃহে চলে আসবেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই কিনা? দয়াল নবীজির দিদার চাই কিনা? আল্লাহ তাআলা, তুমি আমার মসজিদের ছোট বড় সবাইকে, নেককার গুনাহগার বুঝি না, সবাইকে দয়াল নবীজির দিদার নসিব করে দিও। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলা